আচ্ছা, এটা আমি পায়েস বানিয়েছি, অনেকে ক্ষীর বলে। কিভাবে বানালাম, কতটুকু চাল দিতে হবে, কতটা দুধে কতটা চাল দিতে হবে, তাহলে সুন্দর ঘন ঘন হবে, অথচ পাতলা হবে না, খেতে স্বাদ লাগবে। পায়েসের মধ্যে কি দিলে পায়েসটা খেতে স্বাদ হয় সেটাও আমি বলে দিচ্ছি। এই পায়েস প্রথমে আমি গোবিন্দভোগের চাল ধুয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই বাসনের মধ্যে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে দুধটা জাল দিলাম। জাল দেওয়ার পর তারপরে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দিলাম। দেওয়ার পর এলাচ আর তেজপাতা দিলাম, দিয়ে টিয়ে তারপরে এখন আমি বলবো যে কতটা দুধের মধ্যে কতটা চাল দিতে হয়। আমি 1 কিলো দুধ নিয়েছি, তার মধ্যে 2 মুঠ চাল, হাফ লিটারে 1 মুঠ চাল, আর 1 কিলোতে 2 মুঠ চাল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে দিয়েছি। যেমন আপনারা 2 লিটারে 4 মুঠ চাল নেবেন, তাহলে পায়েসটা এরকম সুন্দর ঘন হবে এবং ভালো হবে, খেতেও স্বাদ হবে, এরকম ঘন হবে, স্বাদ হবে। এবার আমি এই কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। প্রথমে কিশমিশ কাজু বাদাম ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে আমি এই লাস্টে এটা দিয়ে দেবেন। এই যে এই দিয়ে দিলাম। এবার এই কিশমিশগুলি একটু ফুলে ফুলে উঠবে, পায়েসটাও একটু ঘন হবে, তারপরে আমি নামিয়ে দেব। আর আমি এখানে বাতাসা আর মিশ্রি দিয়েছি। বাতাসা মিশ্রি দিলে আরও খেতে স্বাদ হয়। আপনি পাটালি গুঁড়ো দিতে পারেন, আমিও পাটালি গুড় দিয়ে করি। চিনি পুরোটা দিলে একটু জল বেরিয়ে যায়, সেজন্য আমি একটু বাতাসা, সব ক্ষীরের মধ্যে আমি বাতাসা দিই। চিনি দিলে অল্প একটু চিনি দেবেন, চিনি দিলে তার সঙ্গে বাতাসা দেবেন, তাহলেই সুন্দর সুন্দর ক্ষীরের মতন হবে।